জগদ্দলের তৃণমূল নেতা খুনের ঘটনা নিয়ে শুরু বিজেপি তৃণমূল চাপানোতর। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617881276। বুধবার জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন হন ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক সাউ। সেই খুনের ঘটনা নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের দিকে আঙুল তুলেছেন। অপরদিকে ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি দেবজ্যোতি ঘোষ বিষয়টিকে দুষ্কৃতীদের কাজ বলে দাবি করে জানান, পরিবারের লোক অভিযোগ করেছে যে তৃণমূলের লোকজনই মেরেছে অশোক সাউকে এবং মনোজ পান্ডে, রাজ পান্ডের দিকে তারা অভিযোগ করেছেন তার স্ত্রী। এই তো খুলেআম বলেছে, ওর ভাই তো খুলেআম বলেছে, তো ক্যামেরার সামনে বলেছে কি মনোজ পান্ডে ভাইপো ভাগনা রাজ পান্ডে মেরেছে, যারা সোমনাথ শ্যামের সঙ্গে থাকে, যারা প্রিয়ঙ্কু পান্ডের উপরে হামলা করেছে তারা মেরে, তো খুলেআম বলেছে। তো আমার বক্তব্য হলো যদি ও বলছে তাহলে তো ওকে হোম মিনিস্টারকে একটা চিঠি দেওয়া দরকার আছে। কেন এই কেসে বম ইউজ হয়েছে, এই কেসে এক্সপ্লোসিভ ইউজ হয়েছে, এই কেসে 3/4 অ্যাক্ট লেগেছে, তাহলে এই কেসটা কেন এনআইএ কাছে যাবে না? এটা যাওয়া উচিত, এনআইএ তদন্ত করুক। কিন্তু পশ্চিমবাংলা সরকার এই যে অশোক স্যার উপরে 2 বছর আগে অ্যাটাক হয়েছিল, এও টিএমসি, আর যারা মারছে সেও টিএমসি। তো তারা বেলে, আপনি দেখেছেন তো পুলিশ কমিশনার বলেছে তারা সেই ভদ্রলোকরা এখন এতে আছেন, কি নাম, বেলে আছেন, জামিনে আছেন। তাহলে কি একটা পুলিশিং চলছে কি একটা লোক অ্যাটেম্প টু মার্ডার, সাউথ তৃণমূলের নেতা অ্যাটেম্প করেছিল, সে উন্ডেড ছিল, গুলি লেগেছিল, আর তার অপরাধীর বেলে আছেন, আর উনি বাহাল তবিয়তে বলছেন তারা বেলে আছেন, সেই ভদ্রলোক বেলে আছেন। যেরকম আপনারা দেখেছিলেন ইছাপুর একটা ক্রিমিনাল কে গুলি কেউ মেরেছিল, ওর অ্যারাইভাল যারা আছে, তখন বলছে ওই ভদ্রলোক ইমারতি ব্যবসায়ী ছিলেন। তো এরকম তো পুলিশের স্টেটমেন্ট হচ্ছে, সেখানে ওর পরিবারের লোকেদের পাশে আমরা আছি। ওর পরিবারের লোকেরা যদি আমাদের থেকে সাহায্য নেয়, আইনি সাহায্য নেয়, আমরা নিশ্চয়ই করবো। আপনার বাড়িতে যে বোমা ছোড়া হয়েছিল বা আপনাকে লক্ষ্য করে যে বোমা ছোড়া হয়েছিল, একই ধরনের বোমা তো ওখানেও দেখা গেছে। তখন পুলিশ জেনে শুনে কায়দা করে ওই কেসটাকে অন্য লঘু ধারা দিয়ে কেসটাকে রেজিস্টার করেছিল। আমি ওইভাবে দেখি না, যে নজর দিয়ে ওরা দেখছে ওই নজরে আমি দেখি না। আমি মনে করি একটা ঘৃণ্য অপরাধ, পরিকল্পিত চক্রান্ত। এতে গোষ্ঠী কি কে মেরেছে এটা খুব একটা ইমেটেরিয়াল। আমার যে অপরাধ করেছে সেই যেই হোক তার শাস্তি চাই। অপরাধী তাকে যদি আমি এই রং লাগিয়ে এইগুলো কেসগুলোকে হালকা করার জন্য, হয়তো দেখবেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। এই যে বলছে গোষ্ঠীদ্বন্দ্ব, সে তাকেও আমি বলবো এই দায়রার মধ্যে আনতে। কি প্রশাসনের মনে হয় তাহলে আমাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করুক, কিন্তু আমি চাইছি সলিউশন, যে অপরাধী যেন শাস্তি পায়, এই করে যেন অপরাধী বেঁচে না যায়। পরিবারের লোক পরিষ্কার অভিযোগ করছে যে মারা গেছে তৃণমূলের নেতা, এমনকি যারা মেরেছে তারাও তৃণমূল আসছে। দেখুন এখানে একটা প্রশ্ন আছে, যে মারা গেছে সে, আমি বলছি তো 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি, বাট যারা মেরেছে তারা তো সমাজ বিরোধী। সঙ্গে এটাও আপনাকে ভাবতে হবে, সমাজ বিরোধী যারা, তাদের কোনো দল হয়, তারা যে যখন যেখানে সুযোগ পায় ঢুকে যায়। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কেসটাকে হালকা করে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে যদি প্রাক্তন সাংসদের সৎ সাহস থাকতো এবং উদ্দেশ্য পরিষ্কার হতো, সৎ উদ্দেশ্য হতো, তাহলে মাননীয় প্রাক্তন সাংসদের ওনার মেসেজ দেওয়া উচিত ছিল যে কোন গোষ্ঠীবাজি জানি না, অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে একদম কঠোর শাস্তি দেওয়া হোক। আমি এটাই দাবি করছি যে কোনো রং না দেখে যেই এই ঘটনা সংঘটিত করেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দেওয়া হোক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।